তো আজকে দেখো ক্লাস 6 এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো 66 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চ্যাপ্টার, এবং আজকে দেখো ডি থেকে আলোচনা হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট। এখানে অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্টটাকে লিখতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো হি ইজ এ গুড বয়, অর্থাৎ সে একজন ভালো ছেলে। দ্বিতীয় নম্বরে কী হবে দেখো দে আর ফ্লাইং কাইটস, অর্থাৎ তারা ঘুড়ি উড়াচ্ছে, অথবা উই আর লিখতে পারো। 3 নম্বর দেখো আই ডু নট টক ইন দ্য ক্লাস, অর্থাৎ আমি কথা বলি না ক্লাসের মধ্যে। এরপর 4 নম্বর দেখো রহিম ইজ নট রাইটিং নেটলি, এখানে নামও লিখতে পারো, আবার এখানে কোনো প্রোনাউনও ইউজ করতে পারো। 5 নম্বর দেখো দ্য ম্যাঙ্গোজ আর রাইপ, অর্থাৎ আমগুলো পাকা। 6 নম্বর দেখো সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে একজন সব থেকে ভালো বন্ধু, সে আমার সব থেকে ভালো বন্ধু। 7 নম্বরে দেখো উই হ্যাভ এ ক্যাট ফর এ প্যাট, অর্থাৎ আমাদের একটি বেড়াল আছে পোষার জন্য। 8 নম্বর দেখো দে ওয়ার কোয়ারেলিং অ্যামাং দেমসেলস, অর্থাৎ তারা ঝগড়া করতেছিল তাদের মধ্যে। 9 নম্বর দেখো আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 6, অর্থাৎ আমি ক্লাস 6 এর একজন ছাত্র। 10 নম্বর দেখো অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এরপরে ইয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ভার্বস। তো দেখো দ্য বেবি লাভস আইসক্রিম বাট ডাজ নট লাভ চকোলেটস। 2 নম্বর দেখো উই ওয়ান্ট টু গো ফর দ্য পিকনিক বাট ডু নট, এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু নেগেটিভ বা কোয়েশ্চন চিহ্ন করার জন্য ডু বা ডাজ ব্যবহার করা হয়। তো এখানে দেখো ডু ব্যবহার করা হয়েছে, ডু নট ওয়ান্ট টু স্টে ওভার নাইট। 3 নম্বর দেখো শাহবাজ গোজ টু স্কুল বাই পুল কার রিচেস আর্লি। 4 নম্বর দেখো সন্দীপ ইজ এ বয় হি লিভস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য লিভস হয়ে যাবে হি লিভস ইন কলকাতা। 5 নম্বর দেখো দিস ইজ দ্য স্টোরি অফ এ লিটল বয় নেমড রিথম হু ওয়াজ ফন্ড অফ অ্যান অ্যাপেল ট্রি। 6 নম্বর দেখো যেটা এই রিথম যেহেতু সিঙ্গুলার তার জন্য এখানে ওয়াজ বসবে। 6 নম্বর দেখো দেয়ার ইজ এ টাউন ইন ইংল্যান্ড কল গৌতম and many merry stories are told of the queer people who used to live there. 7 number देखो do the lions get enough food in the zoo। এরপরে 8 নম্বর দেখো this is Mrs. Das, she is an artist, she has made many beautiful paintings, she was in Mumbai last year, she had a big hours of her own, the name of the house was Dreamland, Polly and Pritam are her children, their father is also an artist, they are very happy in their new house। 9 number देखो I am an old woman, my name is Mrs. Bella Sarkar, I am a retired bank employee, I have one daughter, অর্থাৎ আমার একটা কন্যা আছে, and one son, একটা ছেলে আছে। My husband is a retired teacher, he is not at home now, he has gone to market। এরপরে দেখো এফেরগুলো দেখো রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস কারেক্টলি মেকিং দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব এগ্রিমেন্ট। তো এখানে কারেক্ট করতে বলা হচ্ছে সেন্টেন্সগুলোকে। তো দেখো মাই ব্রাদার সিঙ্গুলার রয়েছে তার জন্য এখানে ইজ হবে, ইজ এ গুড বয়। দ্বিতীয় নম্বর দেখো আই থাকলে সবসময় হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ এ ব্লু পেন। 3 নম্বর দেখো উই থাকলে সবসময় হ্যাভ বসে, উই হ্যাভ 2 কার্স। এখানে 4 নম্বর দেখো প্রাইমারি স্কুল একটা রয়েছে তার জন্য এখানে ইজ বসবে, দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। 5 নম্বর দেখো হি আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে লিভস হবে, হি লিভস ইন আমেরিকা। 6 নম্বর দেখো দে থাকলে ওয়ের বসে, দে ওয়ের প্লেইং ইন দ্য ফিল্ড। 7 নম্বর দেখো মসুদ রিড বুকস, মসুদ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে রিডস হবে, রিডস বুক এভরিডে। 8 নম্বর দেখো দ্য ওয়াটার সিঙ্গুলার তার জন্য এখানে ওয়াজ হবে, ওয়াজ পিওর। 9 নম্বর দেখো এ কাউ রয়েছে তার জন্য এখানে হ্যাজ হবে, এ কাউ হ্যাজ 4 legs। 10 নম্বর দেখো দিজ এটা বহু বচন রয়েছে তার জন্য এখানে আর হবে, আর রোজেস। 11 নম্বর দেখো দ্যাট আর এ বুক, এটা দ্যাট ইজ হবে, দ্যাট ইজ এ বুক। 12 নম্বর দেখো দ্য ডাকায়েট উইথ হিজ গ্যাং ওয়ার অ্যারেস্টেড, তাহলে কী হবে দেখো দ্য ডাকায়েট উইথ এটা রয়েছে সিঙ্গুলার সাবজেক্ট তার জন্য কী হবে এটা ওয়াজ অ্যারেস্টেড। 13 নম্বরে দেখো হাসিনা রাইট লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে রাইটস হবে, রাইটস এ লেটার। 14 নম্বর দেখো যদু এর মধু ইজ প্লেইং, দুজন রয়েছে তার জন্য এখানে আর হবে, আর প্লেইং টুগেদার। 15 নম্বরে দেখো ওয়ান অফ দ্য বয়েজ, ওয়ানটা এখানে সাবজেক্ট রয়েছে দেখো তাহলে কী হবে ওয়ান ওয়াজ হবে, ওয়ান ওয়াজ ভেরি গুড।
16 নাম্বার দেখো দেয়ার ওয়াজ মেনি বিগ ট্রিজ ইন দ্য ফরেস্ট, তাহলে কী হবে দেখো এখানে বহু বচন রয়েছে বিগ ট্রিজটা, তার জন্য কী হবে দেয়ার ওয়াজ মেনি বিগ ট্রিজ ইন দ্য ফরেস্ট। 17 নম্বর দেখো বনগাঁও একটা প্লেসের নাম, তার জন্য এখানে ইজ হবে, বনগাঁও ইজ এ ভেরি ওল্ড সিটি। 18 নম্বর দেখো নাইদার অফ দ্য প্লেয়ার, নাইদারটা এখানে সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য কী হবে ইজ হবে, নাইদার অফ দ্য প্লেয়ার্স ইজ ইনজুয়ার্ড। 19 নম্বর দেখো মেনি ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, তাহলে দেখো মেনি বহু বচন রয়েছে, তার জন্য এটা ওয়ের হবে, মেনি ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। 20 নম্বর দেখো 5 আওয়ার্স হ্যাভ পাস্ট, 5 আওয়ার এটা সিঙ্গুলার ফ্রেজ, তার জন্য এখানে হ্যাজ হবে, হ্যাজ পাস্ট। 21 নম্বর দেখো রাইস অ্যান্ড কারি, এটা সিঙ্গুলার ফ্রেজ, তার জন্য ইজ হবে, রাইস অ্যান্ড কারি ইজ আর বেস্ট ডিশ। 22 নম্বর দেখো টাইম অ্যান্ড টাইড ওয়েটস হবে, এটা ওয়েটস ফর নান। 23 নম্বর দেখো দ্য কম্পোজার অ্যান্ড সিঙ্গার, এখানে কিন্তু একজনের কথাই বলা রয়েছে, যেহেতু এখানে একটা আর্টিকেল রয়েছে দ্য কম্পোজার অ্যান্ড সিঙ্গার অফ দ্য সং, তো এটা ওয়াজ হবে, ওয়াজ এ ফেমাস বেঙ্গলি। 24 নম্বর দেখো আইদার ইউ অর ইউর ব্রাদার, আইদার অর যদি থাকে তো ওর পরে যে সাবজেক্টটা থাকে সেই অনুপাতে ভাবটা বসে, তাহলে ইউর ব্রাদার আছে এখানে, তাহলে কী হবে এটা হ্যাজ হবে, হ্যাজ ডান ইট। 25 নম্বর দেখো নট অনলি হি বাট অলসো হি ফ্রেন্ড, তো এই বাট অলসোর পরে যে সাবজেক্টটা রয়েছে হিজ ফ্রেন্ড, সেই অনুসারে ভাবটা বসবে, তাহলে এটা হবে হ্যাজ স্কোর্ড ওয়েল ইন দ্য এক্সামিনেশন।